সত্য ন্যায়ের পথে অবিচল থেকে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মী সাংবাদিকের উপর যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরো বলতে চাই, সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটি সমাজের দর্পণ। যারা কলম ও ক্যামেরার মাধ্যমে সত্য তুলে ধরেন, তাদের কষ্টরুদ্ধ করা এই অপচেষ্টা শুধু ব্যক্তির উপর আঘাত নয়, এটি পুরো গণমাধ্যম ও গণতন্ত্রের উপর আঘাত। আমরা জোর দাবি জানাচ্ছি, একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। আসুন আমরা সবাই একসাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং সত্যের পথে দৃঢ় অবস্থান নিই। এবং মাইটিপি জেলা প্রতিনিধি একজন হচ্ছে তারেক রহমান এবং তারেক আজিজ ভাইয়ের উপর চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বান্দরখান মোড়ে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রায় রাত 9টার দিকে আমরা ভোলাহাট উপজেলার সাংবাদিক সমাজ আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে প্রত্যেকটি উপজেলায় একই সঙ্গে আজকের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভোলাহাট উপজেলার সাংবাদিক সমাজ আমরা আজকে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই, আমরা মফস্বলে সাংবাদিকতা করি, কিন্তু আমাদের জীবনে নিরাপত্তাই থাকে না। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে আমাদের সিনিয়র সাংবাদিক 2 ভাইয়ের উপরে অতর্কিত হামলা হয়েছে। তারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন এবং আইনের বিষয়ে যারা কাজ করে তারা। যে হামলাটা করেছে আমাদের 2 ভাইয়ের সহকর্মীর উপরে, এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে তাদের যে হামলা যারা করেছে, হামলাকারী যারা আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ভোলাহাট থানা প্রশাসনের পক্ষ থেকে টিভি একজন চ্যানেল আই, তারেক আজিজ চ্যানেল অন এবং চ্যানেল আইয়ের 2 জন সাংবাদিককে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আমরা ভোলাহাট প্রেস ক্লাব এবং ভোলাহাটের সাংবাদিকবৃন্দ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এই কাজের জন্য আইনানুগ ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। পুলিশ ভাইদের আমরা জানাতে চাই, আমরা আপনারা নীরব থাকে। আমি পুলিশকে বলতে চাই যে আপনারা যে হামলাকারী এখনো কিছু করেন নাই, তাই আগামীতে দৃষ্টান্তমূলক বিচারের জন্য তাদের তদন্ত করে আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। আমরা না হলে এই ধারা অব্যাহত রাখবো এবং আগামীতে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।